Hello, all music lovers. I am DJ Monty from বিষ্ণুপুর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি একটি ওয়েডিং রিসেপশন পার্টি, যেটি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই বলে একটা জায়গা আছে সেখানে। আমার বাড়ি বিষ্ণুপুর, আর বাইকে করে আমরা প্রথমে গড়বেথা যাব, যেখানে সাউন্ডওয়ালার বাড়ি। তো সেখানে বাইক রেখে তাদের সাউন্ডের গাড়ি করে আমরা যাব ক্ষীরপাই আমার বাড়ির থেকে, বিষ্ণুপুর থেকে 65+ কিলোমিটার দূর। বিষ্ণুপুর থেকে গড়বেথা যাওয়ার পথে একটি নদী পড়ে, নদীটির নাম হলো শিলাবতী। আমরা এখন সেটি ক্রস করছি। বর্ষাকালে নদীর সৌন্দর্যটাই আলাদা হয়ে যায়, পুরো নদী ভর্তি জল, একটা দারুণই অনুভূতি পাওয়া যায়। তো আমরা এগিয়ে চলেছি গড়বেথার দিকে। সাধারণত আমরা হেলমেট ইউজ করি, তাই পুলিশে আমাদেরকে ধরে না। তো আমাদের একটু ভিডিও জুড়ে থাকুন। আমি আমার এই ডিজে জার্নির পথে কি ঘটেছিল তা দেখতে থাকুন। যেটা শুরুতেই বলেছিলাম যে এটা আমার প্রথম ব্লগ, তাই হয়তো ঠিকঠাক আমি ব্লগটা ভয়েস ওভার করতে পারছি না, বাট চেষ্টা করছি। প্রথমে তো সবাইকার একটু নার্ভাসও লাগে, আর একটু প্রথম হয়তো এক্সপার্টদের মতো বলা সম্ভব নয়। আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আশা করি। তো আমরা গড়বেথা ঢুকে গিয়েছি। তো দাদার বাড়ি গড়বেথার যে সত্যনারায়ণ মোড় কাছেই, আর গোডাউনটি আছে এই বাঁদিকে রাস্তায় একটু ভিতরের দিকে। তো দাদার সাউন্ডের গাড়ি সাউন্ড লোড হয়ে গেছে, আমরা পৌঁছালাম। আর দাদার নাম হচ্ছে সন্টুদা, গড়বেথার খুব নামকরা একটি ক্যাটারিং সার্ভিস দেন, অন্বেষা ক্যাটারার বলে। দাদার প্রচুর নানা ধরনের স্টল আছে, 14 থেকে 15 ধরনের। তো দাদার গোডাউনে আমরা বাইক রাখলাম, দিয়ে উঠে পড়লাম গৌতম আর আমি তাদের সাউন্ডের গাড়িতে। এই যে আমাদের সামনে লাইটের গাড়ি, আর আমরা আছি সাউন্ডের গাড়িতে। তো আমরা বেরিয়ে পড়লাম ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে। তো একটি খুব বড় মিস্টেক হয়ে গেছিল, যেহেতু এই কাজটি বর্ষাকালে ছিল, সেহেতু আমরা লাইট সাউন্ড কোনো তিরপল দিয়ে কাভার করা হয়নি। আর যেটার ভয় ছিল, মেঘ প্রচুর এসেছিল, যে কোনো সময় বৃষ্টি নামানোর সম্ভাবনা। তো তবুও আমরা আশা করছিলাম হয়তো বৃষ্টি হবে না, সকাল থেকে সেদিন বৃষ্টি হয়নি যেহেতু, কিন্তু মেঘের রং দেখে মনে হচ্ছিল বৃষ্টি হওয়া তো অনিবার্য। আর যেটার ভয় করছিলাম সেটাই হলো, অবশেষে বৃষ্টি নামিয়ে দিল মাঝ রাস্তায়। তাড়াহুড়ো করে সকলে নেমে আমরা গাড়িগুলো তিরপল দিয়ে ঢাকা দিলাম। আমরা যে রাস্তাটি হয়ে যাচ্ছিলাম, আপনারা বাঁকুড়া মেদিনীপুরে বাড়ি হলে অবশ্যই জানবেন রসকুণ্ডু বাবার মন্দির। তো সেই রাস্তা হয়ে আমরা যাচ্ছিলাম। তো তোড়জোড় করে তিরপল ঢাকা দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো বৃষ্টি বেশিক্ষণ না হওয়ায় আমি আবার ভিডিও করতে শুরু করলাম। আর রসকুণ্ডু থেকে টাউন চন্দ্রকোনা যাওয়ার পথে রাস্তা
চারিপাশে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে আমার মন ভরে গেল। চারিদিকে সবুজ ধানের ক্ষেত। প্রাকৃতিক সৌন্দর্যের আগে সব সৌন্দর্য হার মেনে যায়। সে আমরা বইয়ে পড়েছিলাম না যে বাংলার মুখ আমি দেখেছি, পৃথিবীর রূপ আমি দেখিতে চাই না। ঠিক সেরকমই একটা অনুভূতি, চোখ মন সব ভরে গেল এত সুন্দর পরিবেশ দেখে। তো সেই মতো আমরা এগিয়ে চললাম, কিন্তু যাবার পথে মেঘ তো আমাদের পিছন ছাড়ছিল না। আবার সেই ঘন কালো মেঘ, প্রচণ্ড মেঘ, আর ওই রাস্তাটাও ছিল প্রচণ্ড খারাপ। আমাদের যা অবস্থা হচ্ছিল যে কি বলবো, এক তো রাস্তা খারাপ, তার উপর বৃষ্টির ভয়, প্রচণ্ড মেঘ এসেছিল, কালো একদম, যেমন গিলে খেয়ে নেবে আমাদেরকে। ঠাকুরকে ডেকে ডেকে আমরা এগিয়ে চললাম। অবশেষে আমরা পৌঁছালাম, আর যেটার ভয় করছিলাম আবার বৃষ্টি নামালো। আমাদের সাউন্ড লাইট আনলোড করতেই পারছিলাম না, এতই বৃষ্টি। মোটামুটি 1 ঘন্টা ওয়েট করার পর ভিজে ভিজেই আনলোড করতে শুরু করে দিল। কিছু করার নেই, সময় পেরিয়ে যাচ্ছিল। গাড়ির থেকে প্রায় 100 মিটার দূরে আমাদের স্পট, সেখানে আমাদের জিনিসপত্র বয়ে নিয়ে যেতে এতটাই কষ্ট হয়েছিল যে বলার কিছু নেই। প্রচণ্ড খারাপ রাস্তা, বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছিল। আর এরকম কষ্ট আমাদের কোনোদিনই হয়নি। খুব তাড়াতাড়ির মধ্যে দাদা সেট আপ রেডি করতে শুরু করলো। লাইটের সিস্টেম আগে চলে এসেছিল, আর বক্স একটু দেখুন কিভাবে আমাদের বয়ে আনতে হয়েছিল। একটু দেখুন রাস্তাটার অবস্থা দেখুন। একটা ডুয়েল বেস আনতে 5 থেকে 6 জন করে লাগছিল। একটু স্লিপ হয়ে গেলেই পড়ে যাওয়ার ভয়। খুবই কষ্টের মধ্যে আমাদেরকে সেদিন সিস্টেম বয়ে নিয়ে আসা হয়েছিল। প্রথমে তো আমরা ভেবেছিলাম কিভাবে আমরা আজ প্রোগ্রাম করব, কিন্তু এই দাদার ভাইয়ের মেহনতে ঠিক একের পর এক আমরা সেট আপ কষ্টের মধ্যে হলেও ফিটিং করেছিলাম। এক তো বৃষ্টি, তার উপর জায়গা কম, তার উপর প্রচণ্ড গরম। শত কষ্টের মধ্যেও আমাদের সেট আপ রেডি করলাম। আমাদের সাউন্ড সিস্টেম ছিল ডুয়েল বেস 2টো, আর 4টা টপ আর 2টো র্যাক। ডুয়েল বেস বাজছিল ক্র্যালিয়ন 7000 দিয়ে, আর টপগুলো বাজছিল C20, আর র্যাকগুলো স্টেঞ্জার 700 দিয়ে। তো অবশেষে আমাদের শো শুরু হলো।
অবশেষে আমাদের শোটা শেষ হলো। আমরা আবার একে একে সাউন্ড সিস্টেম, লাইট সিস্টেম খুলতে শুরু করলাম। আমার এই প্রথম ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।